সম্প্রতি ৭১-এ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সশস্ত্র গণহত্যা চালানোর অভিযোগে পাকিস্তানকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ৩টি বিষয়ে সুরাহা চেয়েছে ঢাকা। হিসাব করে দেখা যায়, অবিভক্ত পাকিস্তান আমলে জমে থাকা সম্পদ, বৈদেশিক সহায়তা, প্রভিডেন্ট ফান্ড আর সঞ্চয়পত্র সহ প্রায় $৪.৫২ বিলিয়ন বা ৫৫,০০০ কোটি টাকা পাওনা অর্থের দাবি পাকিস্তানের কাছে উত্থাপন করেছে বাংলাদেশ। আমরা জানি ১৯৪৭ থেকে ১৯৭১ সাল এই ২৪ বছর তৎকালীন পূর্ব পাকিস্তান ভয়াবহ আঞ্চলিক বৈষম্যের শিকার হয় পশ্চিম পাকিস্তানের হাতে। পাকিস্তান সরকারের শিল্প ও বাণিজ্য নীতি, আমদানি রপ্তানি নীতি, বৈদেশিক সাহায্য নীতি তথা সামগ্রিক অর্থনীতিতেই বাংলাদেশকে বঞ্চিত করার প্রবণতা বারবার দেখা গেছে। সেই ২৪ বছরে অখণ্ড পাকিস্তানের জনসংখ্যার ৫৫% পূর্ব পাকিস্তানের জনসংখ্যা হলেও উন্নয়ন খরচের ৬৫% খরচ হতো পশ্চিম পাকিস্তানের জন্য। তখন দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৭০% আসতো পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু এসব বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তানের নিজের জন্য খরচ করা যেত না। প্রায় $২,০০০ মিলিয়ন পশ্চিম পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়। ১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তানে বিদেশি ঋণ এসেছে প্রায় $৭,৬৪০ মিলিয়ন। এর মাত্র ২৬% বরাদ্দ দেওয়া হয় পূর্ব পাকিস্তানের জন্য, যা জনসংখ্যার বিচারে অন্তত ৫৫% হওয়া উচিত ছিল। অর্থনীতিবিদরা দেখিয়েছেন, শুধু আন্তঃপ্রাদেশিক বাণিজ্যেই পূর্ব পাকিস্তান $১৫৭২ মিলিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়। ১৯৭০ সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর বিশ্ব থেকে আসা প্রায় $২০০ মিলিয়ন করাচিতে ছড়িয়ে নেওয়া হয়, যা আর ফেরত দেওয়া হয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল, সঞ্চয়পত্রের বিপুল পরিমাণ টাকা পাকিস্তান এখনও ফেরত দেয়নি। কেবল ঢাকায় জাতিসংঘের কার্যক্রম পরিচালনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ১৯৭১-এর মুক্তিযুদ্ধে সরকারি ও বেসরকারি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল $১.২ বিলিয়ন। উল্টো দিকে দেখা যায়, অবিভক্ত পাকিস্তান আমলে নেওয়া $৫০৬ মিলিয়ন ঋণের মধ্যে $১৩.৪৮৫ মিলিয়ন দায় বাংলাদেশ গ্রহণ করেছিল। সেই সময় চলমান প্রকল্পগুলোর $১৪৫.৮৬ মিলিয়ন মধ্যে $১৩৬.১২১ মিলিয়ন দায়ও বাংলাদেশ গ্রহণ করে। এক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের ওপর ঋণ চাপিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা চাপ প্রয়োগ করতে তৎপর থাকলেও বাংলাদেশের সম্পদ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা ন্যূনতম তৎপরতা দেখায়নি। বাংলাদেশ পাকিস্তানের ঋণের অংশ পরিশোধ করেছে, তাই পাওনার অংশটিও ন্যায্যভাবে আদায় করার অধিকার বাংলাদেশের আছে। কারণ আমরা জানি, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ বিভক্ত হয়ে পড়লে বা স্বাধীন হলে দেশটির স্থাবর অস্থাবর সম্পত্তিও বন্টন হয়ে থাকে। রাষ্ট্রীয় উত্তরাধিকার নিয়ে ১৯৭৮ ও ১৯৮৩ সালের ভিয়েনা কনভেনশনের ৪০ ও ৪১ ধারায় দায় সম্পর্কে বলা হয়েছে, যখন কোনো রাষ্ট্র বা রাষ্ট্রের অংশবিশেষ একাধিক রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে যায়, তখন বিভক্ত রাষ্ট্র বা ভূখণ্ডের ঋণও সংশ্লিষ্ট রাষ্ট্রের মধ্যে আনুপাতিক হারে ভাগ হয়। আমরা দেখলাম বাংলাদেশ সেই দায় মেনে নিয়ে ঋণ শোধ করেছে। আবার একই কনভেনশন বলছে, সম্পদের বন্টন সম্পর্কে আন্তর্জাতিক আইনের সাধারণ নিয়ম হস্তান্তরিত ভূখণ্ডে অবস্থিত ও হস্তান্তরিত ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত সব স্থাবর ও অস্থাবর রাষ্ট্রীয় সম্পত্তি ও তহবিলে অধিকার থাকে উত্তরাধিকার রাষ্ট্রের। এই বিধান সার্বজনীনভাবে স্বীকৃত। বিভিন্ন সময় প্রদত্ত আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং অভিমতেও এই রকম স্বীকৃতি পাওয়া যায়। এমনকি স্থাবর ও অস্থাবর সম্পত্তি পূর্ববর্তী রাষ্ট্রের সীমানার বাইরে বা বিদেশে অবস্থিত হলেও তা হস্তান্তর করতে হবে। ১৯৭১ সালের আগে ঐক্যবদ্ধ পাকিস্তানের অনেক সম্পত্তি বিদেশের মাটিতে ছিল, যেমন দূতাবাসের ভবন। আন্তর্জাতিক আইন অনুসারে ওই ভবনের সম্পত্তিও পাওয়ার অধিকারী বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি সরকারের আমলেই পাকিস্তানের কাছে পাওনা সম্পত্তির হিস্সা নিয়ে আলোচনা হয়েছে বহুবার, কিন্তু কেউই সুরাহা করতে পারেনি এই ইস্যুটি। আজকে অন্তর্বর্তী সরকারের তোলা এই আওয়াজ স্পষ্ট, $৪.৫২ বিলিয়ন কোনো দয়ার চাহিদা নয়। এটা বাংলাদেশের অধিকারপ্রাপ্ত সম্পদ, যা আমরা সফলভাবে প্রমাণ করেছি ঐতিহাসিক, পরিসংখ্যানিক ও আইনি ভিত্তিতে। পোস্ট দেখুন, ভাবুন, করুন।
থাকুন পোস্টের সাথে।